ডানেও মাটি বামেও মাটি, ওরে সামনে পিছনে মাটির গর্তে শোয়া দেয়। না জানি জমিনের থেকে চিরতরে হারায়া যাইতে হয়। এ দুনিয়া কিছুই না, কিছুই না। ওরে যুবক কয়দিন আর বাঁচবি? এ দুনিয়ার বাহাদুরি কয়দিন আর করবি? দুনিয়া সারিয়া অন্ধকার কবরে যাওয়া লাগবে। ও যুবক, পাও দুইটা আগে দে, তোর পাও দুইটা ধরে বলে যাই। জীবনে নামাজ সারিয়া, রোজা সারিয়া, মুরব্বীদের সাথে বেয়াদবি করিয়া, আল্লাহর হুকুমের অস্বীকার করিয়া, মা বাবার সাথে বেয়াদবি করিয়া কত গুনাহ করছো। মনে করো সরকারি চাকরি করবি, পারবি না রে বাবা, পারবি না। ওই মায়ের মনে কষ্ট দিয়া আল্লাহর হুকুমের অস্বীকার হইবি, আল্লাহর হুকুমের অস্বীকার করিয়া চাকরি পাবি কিন্তু হালাল রিজিক পাবি না। নকুন সিসিদিক নামাজে ফানজিগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা এই নামাজে ইমদাদ দাস ইস্তাইনু আয়াতে কুর আবাখা আয়াতে কুর আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। আমি নামাজের মুসল্লায় দাঁড়াইয়া যাই, নামাজ পড়ি। আল্লাহর যারা বড় আশিক, ওই বান্দা জীবন দিয়া দিবেন, তারপরেও আল্লাহকে ভুলবে না, ঈমান দিবে না। ঠিক কিনা? কত বড় আল্লাহর আশিক! ওই মক্কার থেকে বহু দূর, বিশাল বড় এরিয়া নিয়ে সাগর, ওই সাগরের ওপারে জংলা, জংলার কিনারায় বড় পাহাড় আছে। ওই পাহাড়ের কিনারায় আল্লাহর একজন বান্দা বাস করতেন, নাম আব্দুর রহমান। আল্লাহর বড় আশিক, বড়ই গরীব। ছোটবেলায় মা হারাইছেন, বাবা হারাইছেন। এত গরীব আল্লাহর বান্দা, পাইলে কিছু খায় না, পাইলে নাই, কিন্তু হারাম খায় না। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, এমন গরীব, বড় অভাবী আল্লাহর বান্দা কত কষ্ট করে। মাঝে মাঝে এমনও সময় যায় না খাইয়া জংলার কিনারায় পড়ে থাকে, কারো কাছে সাহায্য চায় না। ওই বান্দা বলেন, সাহায্য করার মালিক তো দুনিয়ার কেউ না, কেউ না, কেউ না। সাহায্য করার মালিক একমাত্র আমার আল্লাহ। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझे में तुझको एक नजर। বড় গরিব, প্রতিদিন কাঠ কাটে বাজারে গিয়া, ওই কাঠ বিক্রি করেন। প্রতিদিন কাঠ কেটে বিকাল বেলা কাঁধে কইরা কাঠ নিয়ে বাজারে চলে যায়। বাজারে যাওয়ার পর সবাই কাঠ নিয়ে বাজারে দাঁড়ায়, আল্লাহর বান্দাও কাঠ নিয়ে বাজারের ভিতরে দাঁড়ায় যায়। সবার কাঠ বিক্রি হইতে এত দেরি হয়, আল্লাহর বান্দার কাঠ বিক্রি হইতে দেরি হয় না। আল্লাহু আকবার। লোকেরা ডাক দিয়ে কয়, যুবক আব্দুর রহমান,
এমন কি আমল করো যে আমলের কারণে তুমি কাঠ আনতে দেরি বেচতে দেরি হয় না। আব্দুর রহমান ডাক দিয়া কয়, আমি ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করি, তারপরে কুড়ালটা নিয়ে কাঠ কাটতে যাই। আবার যখন জোহরের আজানের শব্দ পাই, আমি আল্লাহর বান্দার নামাজে দাঁড়ায়া যাই। বকুন সিসতি নামাজে ফানজিগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা এই নামাজে ইমদাদ দাসিস্তাইনু আয়াতে কুর আবাখা আয়াতে কুদ আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দার মানিয়াজ দিল সাদিকুন। আমি নামাজের মুসল্লায় দাঁড়াইয়া যাই, নামাজ পড়ি, মালিকের কাছে এমন কান্না কান্দি, আমার মালিক আমার অল্প কামাইয়ের ভিতরে বরকত দিয়া দেয়। আরেকটু আস্তে কন্যা। এই জন্য আমার কাঠ বিক্রি হয়ে যায়। প্রতিদিন 2 আনার কাঠ বিক্রি করেন, 1 আনা মসজিদ মাদ্রাসায় দান করে দেয়, 8 আনা জমা করেন আর 8 আনা দিয়া বাজার করেন। কিছুদিন খায়, আবার যখন অভাবে পড়ে যায় আবার কাঠ কাটতে চলে যায়। লোকেরা ডাক দিয়া কয়, ভাই এমন করে তো মানুষের দিন চলে না, চলো তোমাকে একটা বিবাহ করাইয়া দেই। কোথায় পাই মেয়ে? খুঁজতে খুঁজতে এমন একজন মেয়ে পাইলেন, যেই মেয়েটার মা নাই বাবাও নাই, বড় এতিম হয়ে আছে। বড় নামাজি, বড় আল্লাহর আশিক বান্দি, স্বামীও আল্লাহর বড় আশিক, আল্লাহর বান্দিটাও আল্লাহর বড় আশিক। বিবাহ হয়ে গেছে, এবার স্বামী যা এনে দেয় তা খায়া শুকুর আদায় করে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর খেদমত ঠিক মতো করে। আমাদের গ্রামের মা বোনদের দিকে তাকাইলে দেখা যায় 5-10টা বরণ পোষণ ঠিক মতো পায়, তারপরও পারে না। যে এমনও অনেক মা বোন আছে স্বামীর গলায় পাড়া দিয়া আদায় করে নেয়, ঠিক কিনা? ও পদ্মার আড়ালের বোন, ও বোন রে বোন, তুই যদি একদিন স্বামীর সাথে যাইতি আর যদি দেখতি স্বামী কত কষ্ট করে অন্যের মাটি কাটিয়া কত বড় বড় পূজা মাথায় নেয়, রিক্সা চালাইতে যায় কত মানুষের থাপড় খায়, রাস্তাঘাটে কাজ করতে গিয়া কত মানুষের গালি শুনে জীবন চলে যাইতো, স্বামীর উপরে কখনো একটার পর আরেকটা বায়না করতি না রে বোন। পাও 2টা ধরিয়া বলি, স্বামীরে কষ্ট দিয়ে জাহান্নাম কামাই করিস না, একদিনেই টক সুন্দর চেহারাটা থাকবে না। স্বামীর সুপারিশ যদি তোর কপালে না হয়, ওরে স্বামী যদি তোর ব্যাপারে ভালো না কইরে বোন, আল্লাহ তোরে জাহান্নামে ফালাইবেন। অতএব খায়া থাকো না খায়া থাকো, কষ্টে থাকো, স্বামীর মনে কষ্ট দিও না। আল্লাহর বান্দি কয়, স্বামী আমার তুমি জানো আমি তা খাই বড় খুশি, যদি আরো না পারো না আনিও, তারপরও আমাকে হারাম খাওয়ায়ও না। স্বামী এমন করে কামাই করে, দেখতে দেখতে
25 বছর পার হয়ে গেছেন, আল্লাহর কাছে কান্না করে একটা সন্তানও আল্লাহ দেয় না। এ খায়রাটের শিক্ষিত সমাজ, জবাব দাও সন্তান দেওয়ার মালিক কে? স্ত্রী কয়, স্বামী আমার, আমি তো সন্তান ইচ্ছা করলে পাবো না, দুনিয়ার কেউ দিতে পারবে না, সন্তান দিবেন আল্লাহ। ও স্বামী আর কাঁদবি না, কান্না যদি করতেই হয় তাহলে কান্না কর মাওলার কাছে। কিন্তু আল্লাহর বান্দার তো দিলে বুঝ নাই, বড় মূর্খ, শিক্ষা নাই, কিন্তু কলবের ভিতরে ভয় আছে কার? বাজারে যায় কত মানুষ সন্তান নিয়ে বাজারে আসে, আল্লাহর বান্দার কাছে তো সন্তান নাই। বিবিরে ডাক দিয়া কয়, বিবি আর ঘরের ভিতরে চাইবো না, এবার চলো ওই উঁচু পাহাড়ের উপরে গিয়া আল্লাহর কাছে সন্তান চাইব। স্বামী স্ত্রী রাতের গভীরে পাহাড়ে হাজির। পাহাড়ে গেলেন, নামাজ পড়ে উঁচু জমিনে ডাক দিয়া কয়, মালিক তুমি আমার একটা সন্তান দাও, তোমার কাছে আর কিছুই চাই না, তুমি আমাকে একটা সন্তান দাও। আমি জংলায়ও তোমার কাছে চাই নাই, আমি ঘরে চাইছি তাও তোমার কাছে পাই নাই, নামাজে চাইছি পাই নাই, এবার আমি পাহাড়ে হাজির। তুমি যদি না দাও কে দিবে বলো? তুমি আমার একটা সন্তান দাও। আল্লাহর বান্দা কান্না কইরা রাতের বেলা স্ত্রীর সাথে ঘুমায় গেছে। আল্লাহর কি হুকুম, ওই দিনের স্বামী স্ত্রীর মহাব্বতি আল্লাহ স্ত্রীর গর্ভে সন্তান দিয়ে দিছে। আরেকটু আস্তে কই না। সকাল হয়ে গেছে, আল্লাহর গোলাম কাঠ কাটতে চলে গেছেন। বিকাল বেলা আসছেন, দেখেন স্ত্রীর সন্তান যে সম্ভবা। এবার স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী ওই মাওলায় দোয়া কবুল করছেন, আমার গর্ভে মাওলা একটা সন্তান দিয়ে দিস। স্বামীও খুশি, স্ত্রীও খুশি। ওই যে 2 আনার 1 আনা দিয়া দিত মসজিদ মাদ্রাসায়, আদানার বাজার করতো, আদানা জমা করত, ওই জমাকৃত থেকে কিছু টাকা নিয়ে খেজুর কিনিয়া লগের আরো ভাই যারা আছেন খেজুর বিলায় আর আনন্দের গান গায়। কবে আব্বু ডাক শুনবেন? মনের ভিতরে বড় আনন্দ, আর শুধু মাওলার কাছে কান্দেন, মাওলা তুমি আমার মনের চাহিদা পূরণ করছো, তুমি আমারে সন্তান দিছো। দেখতে দেখতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেছে। বাড়িতে এসে কয়, বিবি কবে আমি সন্তানকে বুকে নিব, আব্বু ডাক শুনবো, কবে আমি সন্তানের মুখ ভরে ভরে চুমু খাবো। এই কথা বলিয়া আল্লাহর বান্দা প্রতিদিনের ন্যায় কাঠ কাটতে চলে যায়। হঠাৎ করে একদিন সকালবেলা কাঠ কেটে বাজারে বিক্রি করে দুপুরে বাড়িতে চলে আসলেন। দেখে স্ত্রী দরজায় দাঁড়ায় আছে, ঠোঁটের ভিতরে সুন্দর মিষ্টি হাসি আছে। আল্লাহর গোলাম যুবক ডাক দিয়ে কয়, বিবি এত কেন হাসতেছো? কয়, তুমি যে সবর করছো আর সালাত আদায় করে মাওলার কাছে কান্না করছো,
আসো ঘরের ভিতরে আসিয়া দেখো মাওলা তোমাকে পুরস্কার দান করছে। আমি কিভাবে আব্বু ডাক শুনবো? এই জন্য আমার দিলটা বড় বেকার হয়ে আছে। বিবি কয় স্বামী রে দাঁড়াও, একটু অপেক্ষা করো, খুব শীঘ্রই বাবা ডাক শুনতে পাইবা। সন্তান বড় হবে, আব্বু বলে ডাকবে, সন্তান তোমার কোলেও চড়বে, চুমুও খাইবে। এবার বিবি ডাক দিয়ে কয় স্বামী আমার জোহরের আজান হয়ে গেছে, আসো বাড়িতে আসো, তাড়াতাড়ি নামাজে যাও। আল্লাহর বান্দা নামাজে চলে গেলেন, বাসায় এসে একটু আরামের বিশ্রাম করলেন। বিবি বিকাল বেলা স্বামীকে জাগৃত করেন, ও স্বামী ওঠো, আসরের আজান হয়ে গেছে, নামাজে যাইবা। এমত অবস্থায় স্বামীকে ডেকে দেখে শরীরটা ঠান্ডা হয়ে গেছে, বরফের মতো ঠান্ডা, কাঠের মতো শক্ত। এমন অবস্থা হয়ে গেছে আল্লাহর বান্দির বুঝতে আর বাকি নাই, স্বামী দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। দুই চোখ দিয়া পানি, আর বুঝি সন্তানের বাবা ডাক শোনা হবে না। এরা নবীর উম্মতের দল, এবার যুবক আল্লাহর গোলাম দুনিয়ার থেকে যখন বিদায়, সবাই গোসল গাও ধোয়াইয়া সুন্দর করে কবরে রেখে দিছে। আল্লাহর বান্দাকে কবরে রাখতে দেরি, কবর থেকে সুন্দর জান্নাতি আতরের গ্রাণ বাহির বইতে দেরি হয় না। বাড়িতে গিয়া কয় রে এরে আব্দুর রহমানের বিবি, তোর স্বামী এমন কি আমল করতো? ভাই আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়তো, নামাজ ছাড়তো না। কয় আল্লাহ এত খুশি, আল্লাহ তার কবরটাকে মনে হয় জান্নাতের গ্রাণ দিয়া ভরে দিছে। এবার আল্লাহর বান্দি বড় অসহায়, স্বামী নাই, বাবাও নাই, মাও নাই, একটা মাত্র সন্তান ছোট। এমন করে করে দীর্ঘ 2 বছরের মতো পার হয়ে গেছে। সন্তান খাবার খাওয়া শিখে গেছে, সন্তানের মুখে খাবার তুলে দিতে পারে না। যা জমাকৃত টাকা ছিল বাজার করে করে সেই টাকাও শেষ হয়ে গেছে। আল্লাহর বান্দি বড় অসহায়, বড় গরিব, মানুষের কাছে চলে গেছে, ও ভাই আমারে কিছু সাহায্য করো, আমার সন্তানটা না খেয়ে মারা যাক। কয় আমাদের কাছে টাকা নাই, যাও তুমি মক্কায় যাও, ওই মক্কায় অনেক কোটিপতিরা আছে, সেখানে গেলে তুমি অনেক টাকা পাইবা। আল্লাহর বান্দি সন্তানটাকে বুকে নিয়ে এবার মক্কার জমিনে হাজির হয়ে গেছে। মানুষের কাছে সাহায্য চাই, সাহায্য চাইতে চাইতে দীর্ঘদিন হয়ে গেল। এবার লোকেরা ডাক দিয়া কয়, বোন এই মক্কায় আর থাকা যাবে না, তুমি তো মক্কার মানুষ না, যাও তুমি টাকা পয়সা নিয়ে চলে যাও। আল্লাহর বান্দি সন্তান বুকে নিয়ে কিছু টাকা নিয়ে, স্বর্ণ অলংকার নিয়ে মক্কার থেকে রওনা হয়ে গেছে। যাইতে যাইতে দীর্ঘ বিশাল সাগর, ওই সাগরের কিনারায় গিয়া হাজির হয়ে গেছে। বিকাল হয়ে গেছে, অন্ধকার নেমে আসতেছে। এবার আল্লাহর বান্দি সাহায্য চায়, কে আছো এই সাগরের ভিতরে, আমাকে একটু সাগরটা পার করে দিবেনি, কে আছো? হঠাৎ করে দেখে একটা স্টিমার দূর থেকে আসতে আছে। আল্লাহর বান্দি কাপড়ের আঁচলটা উঁচু করে ধরলেন, আর কয় আমাকে একটু নিয়ে যাও, এই বড় সাগরটা আমাকে পার করে ওপারে নামায়া দাও।
আল্লাহর বান্দি সন্তান নিয়ে স্টিমারে বসলেন। স্টিমারের ভিতরে 3 জন যুবক। আল্লাহর বান্দি দেখে অন্ধকার নেমে আসতেছে, সূর্যটা ডুবে যায়। এবার ডাক দিয়া কয়, তাড়াতাড়ি আমাকে পার করে দাও, আমি কিছু সম্পদ দিয়া দিব এখান থেকে। এমন অবস্থা হয়ে গেছে, আল্লাহর বান্দি ওই স্টিমারের ভিতরে সন্তান নিয়ে বসে আছে। বাচ্চা কান্না করে, মা আমাকে একটু দুধ দাও। কয়, মারে আমার কাছে দুধ নাই, তুই তো খাইতেও পারবি না, নে আমার কাছে কিছু খেজুর আছে, খেজুর খাও। মা সন্তানকে খেজুর খাওয়ায়। এমতো অবস্থায় সাগরের ঢেউ আর বাতাসে আল্লাহর বান্দির চেহারা থেকে কাপড়টা একটু উড়ে গেছে। 3 যুবক দেখিয়া বড় পাগল, এত সুন্দরী নারী জীবনে দেখি নাই। আজ যদি এই নারীর সাথে আমরা জিনা করতে পারি তাহলে বড় আনন্দ হবে। 3টা যুবক এবার স্টিমারটারে চালাইয়া সাগরের মাঝখানের দিকে নিয়ে যাইতেছে। আল্লাহর বান্দি কয়, যুবকেরা কই যাও? বাড়িতে আমার স্বামী নাই, অন্ধকারের ভিতরে আমি একা একা কেমনে যাইব, আমাকে একটু তাড়াতাড়ি নামাইয়া দাও। এক যুবক দাঁড়ায় কয়, তোমার অভাব থাকবে না, তোমার আর কারো কাছে সাহায্য চাওয়া লাগবে না, আমাদের কাছে অনেক টাকা আছে, তোমাকে সব টাকা দিয়ে দিব। ওরে আল্লাহর বান্দি, তুই যদি আজ আমাদের সাথে জিনা করতে রাজি হও তাহলে তোকে আমরা অনেক টাকা দিয়ে দিব। আল্লাহর বান্দি থরথর করে কাঁপতেছে, চোখ দিয়ে পানি। ওই যুবকেরা ডাক দিয়ে কয়, কান্না করো কেন? কেউ তো দেখবে না, আমাদের সাথে জিনা করলে কোনো সমস্যা হবে না। এই স্টিমারে আমরা 5 জন ব্যতীত কেউ নাই। আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, যুবকেরা শোন, এই স্টিমারে তোরা 3 যুবক আর আমি, আমার সন্তান ছাড়া কেউ নাই। কিন্তু কেউ যদিও না দেখে, ওরে যুবকেরা একজনে ঠিকই দেখতেছে। আল্লাহু আকবার। ওই মালিকের চোখ ফাঁকি দেওয়া যাবে না, জীবন চলে যাবে। আমি আল্লাহর বড় আবেদা বান্দি, আমার স্বামী নাই, আজ দীর্ঘ 2 বছর আমি কত কষ্ট করি, আমার জীবন চাই যাক, তারপরও তোদের সাথে জিনা করব না। এবার যুবকেরা মনে মনে গোসা হয়ে গেছে, এই বান্দিরে যদি রাজি করতে হয় তাহলে ওর সন্তানটাকে মেরে ফেলার হুমকি দাও। এক যুবক দৌড়ে গিয়ে কয়, তুই যদি রাজি না হও আজ তোর সন্তানটাকে মেরে ফেলা হবে। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, মারিস না, মারিস না, ওরে আমার সন্তানটা বড় এতিম, দুনিয়াতে যেদিন আসছে ওই দিন বাবারে হারাইছে, আমার সন্তানের তোরা মারিস না, আমি বড় অসহায়, আমার মা নাই, বাবাই নাই। এই কথা বলে আল্লাহর বান্দি কান্দে। বেঈমান জালেমের পাষাণ হৃদয়টা গলে না। এক যুবকে গিয়া বাচ্চাটারে মায়ের কোল থেকে একটা টান মাইরা নিয়ে আসছে।
আল্লাহর বান্দি কলিজা ফাটিয়া ওই স্টিমারে পড়ে পড়ে কান্দে, ও মালিক, আল্লাহু আকবার, আজ তুমি আমারে বাঁচাও। এই কথা বলে বলে কান্না করে তিন যুবক বাচ্চাটাকে দইরা এখন বাচ্চাটাকে ফারাইয়া ফেলবো, বাচ্চাটাকে টেনে ছিঁড়ে দেওয়া হবে, তাড়াতাড়ি আমাদের প্রস্তাবে রাজি হও। না, আমি তোদের প্রস্তাবে রাজি না। ওরে তোরা আবার বাচ্চারে মারবি, মার, কিন্তু আমি আবার মাওলারে বলতে পারবো না। এই কথা যখন বলছে বেঈমান নাফরমান, ওই বাচ্চাটাকে পানির ভিতরে ফিক্কা মেরে ফালাইয়া দিছে। বাচ্চাটা পানিতে ডুবে যায় আর বড় বড় চক্ষু কইরা মায়ের দিকে তাকায় আছে। মা বাচ্চার দিকে একবার তাকায়, আবার দিলের ভিতরে বড় ভয় পায়। একবার বাচ্চার দিকে তাকায়, আবার ওদের দিকে তাকায়, ডাক দিয়ে কয় আমার বাচ্চাটারে উঠা, আমার বাচ্চাটারে মারবি না। কয় তুই রাজি? কয় আমি রাজি না। রাগান্বিত হইয়া এবার বাচ্চাটাকে যখন ফালাই দিল, বাচ্চাটা ডুবিয়ে গেছে। মা দুঃখিনী বাচ্চার দিকে তাকায়, বাচ্চা মায়ের সামনে ডুবে যায়। ওরে বাবা, একদিনের 2 দিন না, 25 বছরের কান্নার ফল। এত কষ্ট মায়ের মনে, কিন্তু আজ ইমান বাঁচাইতে গেলে বাচ্চা বাঁচাইতে পারবে না। কয় আগে আবার ইমান। এই কথা বলে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। হঠাৎ করে এবার যুবকেরা 3 জনই আল্লাহর বান্দির দিকে আগায়া আসতে আসে। এবার ওর বাচ্চা মাইরা ফেলাইছি, ও তাও রাজি না। আজ ওরে এখানে যদি দর্শন করি, ওর সাথে জিনা করি, ওরে কে বাঁচাইবে? আল্লাহর বান্দি আসমানের দিকে তাকাইয়া চিৎকার করে কয়, ও মালিক, তোমার ভয়ে ইমান বাঁচাইতে গিয়া আজ আমার বাচ্চাটা পানির ভিতরে ডুবিয়ে গেছে। তোমার যে জাহান্নামের আগুনের ভয়, আমি আমার ইমান বাঁচাইতে গিয়া আমার ইজ্জত দেই নাই। সেই ইজ্জতি যদি এখন বেঈমানরা নিয়ে নেয়, আমি তোমার কাছে নাপাক অবস্থায় উঠতে পারবো না। এই কথা বলে চিৎকার করতে দেরি, সাগরে এমন ঢেউ আসছে, সঙ্গে সঙ্গে বোটটা মাঝখান দিয়ে ফাটিয়া গেছে। আল্লাহু আকবার। ওই যুবকেরা ডুবিয়া মারা গেছে। আল্লাহর কি হুকুম, সাহায্য আসছে কার পক্ষ থেকে? আরো জোরে কও। স্টিমার ভেঙ্গে চুরে যুবকেরা ডুবিয়া মরে গেছে। আল্লাহর বান্দি একটা অংশ দইরা ভাসতে ভাসতে কিনারায় চলে যাইতে আছে। রাত্র গভীর হয়ে গেছে। এবার রাত বড় গভীর। ওদিকে সারা রাত্র পানিতে ভাসতে ভাসতে সূর্য উঠলেন, আলো হয়ে গেছে। আল্লাহর বান্দি এবার সাগরে একবার ভাসে, একবার পানির তলের দিকে যায়, আবার ভাসে, আবার পানির তলের দিকে যায়। আর কয়, মালিক, আবার সন্তানটারে তুমি একটু মিলায়া দিবানি, আবার সন্তানের একটু মিলাইয়া দাও। আজ আমি আমার সন্তানের যদি একটু পাইতাম, আবার বুকের সাথে লাগাইয়া আমি মার বুকের ক্ষুধা মিটাইতাম।
তুমি তো আমার সন্তানের মিলায়া দাও না। এমন তো অবস্থায় দেখে মক্কার থেকে হাজিদেরকে নিয়ে বিশাল বড় এক জাহাজ, বিশাল বড় জাহাজ সাগরের বুকে ভেসে ভেসে মদিনার দিকে যাইতে আছে। আল্লাহু আকবার। ওই হাজিদের আমির ডাক দিয়া কয়, বান্দিটাকে পানির ভিতরে ভাসতেছে, ওরে ওরে উঠে নাও, স্টিমারে উঠাইয়া ওরে আমাদের সাথে মদিনায় নিয়ে যাও। দূর থেকে যতই ডাকে আল্লাহর বান্দি কোনো কথাই শুনে না। কয়েক স্টিমারে উঠা আমি আমার সন্তান হারাইছি, আমি আর স্টিমারে উঠতে চাই না। এবার হাজিরা কিনারায় গিয়া কয়, ও বোন, আমরা তো এই মক্কায় হজ করে মদিনায় যাচ্ছি, বোন রে তুই আমাদের সাথে আয়, আমরা কোনো খারাপ মানুষ না। এই কথা বলিয়া নিচে যখন রশি ফালাইলেন, আল্লাহর বান্দি রশি দইরা এবার ওই স্টিমারের উপরে উঠলেন। স্টিমারের উপরে উঠিয়া আল্লাহর বান্দি নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে। নামাজের মুসল্লায় দাঁড়াইয়া নামাজ আদায় করে দুই চোখ দিয়ে পানি, সমস্ত শরীর পানিতে ভিজা। এবার হাজিরা কয়, এমন নারী তো জীবনে দেখি নাই। হাজিদের আমির ওই স্টিমারের বড় মালিক, স্টিমারটাও তার। ডাক দিয়া কয়, মক্কায় এমন নারী জীবনে দেখি নাই। ও বোন, তোর বাড়ি কই, তোর ঘর কই? কে শুনে কার কথা? আল্লাহর বান্দি নামাজ পড়ে নামাজে ব্যস্ত। সালাম ফিরাইয়া দুইটা হাত মালিকের দিকে উঠাইয়া ধরছে। হাত দুইটা উঠাইয়া কাগতি মিনতি কইরা মাওলার কাছে শুধু কান্দে আর কয়, মাওলা তুমি আমারে পানিতে ডুবাইছো, আবার পানির থেকে ভাসাইছো, তুমি তো এত কিছুই পারো। ও মাওলা, তাহলে আমার সন্তানটারে কেন আমারে মিলে দাও না? এই কথা বলতে দেরি আল্লাহর বান্দি দেখেন ওই স্টিমার থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসতে আছে। বাচ্চার কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। এবার কান্নার আওয়াজ শুনিয়া আল্লাহর বান্দি মুনাজাত ছাড়িয়ে দিছেন। আর কয়, বাচ্চার কান্নার আওয়াজ পাইলাম, এই বাচ্চা কার? বাচ্চাটা আমার একটু দেখাইবানি। হাজিরা ডাক দিয়া কয়, এই বাচ্চাটা কালকো থেকে কান্না করে, ওর কান্না থামে না। কয়, আমার একটু বাচ্চাটার কিনারায় নিয়ে যাও। আল্লাহর বান্দিকে যখন ওই হাজিদের আমিরের রুমের কিনারায় নিয়ে গেছে, আল্লাহর বান্দি তাকে দেখে তার হারানো সন্তান ওই হাজির আমিরের বিছানার উপরে কান্না করে। তার সেই হারানো সন্তান মায়ের চোখে নজর পড়ার সঙ্গে সঙ্গে বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে। এবার আল্লাহর বান্দি ওই স্টিমারের ভিতরে ঘুরতেছে, একবার এদিকে দৌড়ায়, আবার ওদিকে দৌড়ায়, পুরা স্টিমারে শুধু দৌড়া দৌড়ি করতে আছে। আর ডাক দিয়া কয়, মাওলা পাকের কুদরত দেখিয়া বড় আশ্চর্য হয়ে গেছি। ও মাওলা, তোমার কুদরত এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। ও মাওলা, তোমার কুদরত এত সুন্দর। এই কথা বলে বলে স্টিমারে ঘুরে আর কান্না করে। এবার হাজিরা চতুর্দিকে গোলায়া গেছে। ডাক দিয়া কয়, বোন, তুমি কেন মাওলার কুদরত বলিয়া চিল্লাও? আর যেই বাচ্চাটা
কান্না করতো, তোমারে দেখা কেন কান্না বন্ধ হয়ে গেছে? ওরে বোন, বাচ্চা কান্না বন্ধ করছে কে? বলে বাচ্চার কান্না কেন বন্ধ? আমি বলবো বাচ্চা কেন কান্না বন্ধ করছে। তার আগে তোরা বল, এই বাচ্চাটারে তোরা কই পাইছো? আল্লাহু আকবার। বলে রাতের গভীরে অন্ধকারে স্টিমার চলতেছে, সাগরের বুকে ভেসে ভেসে যায়। স্টিমারের যিনি প্রাণী, তিনি স্টিমার চালাইতে আছে। আমি নামাজের মুসল্লায় দাঁড়ায় আছি, আমি নামাজ পড়তে আছি। নামাজ পড়ে সালাম ফিরাইলাম, হঠাৎ দেখি স্টিমার একবার ডানে ঘুরায়, আবার বামে ঘুরায়, একবার পিছনে যায়, আবার সামনে যায়। আমি উপরে ওইটা বললাম, ওই স্টিমারের চুকান, স্টিমারের প্রাণী, তুমি কেন স্টিমার সোজা না চালাইয়া একবার ডানে চালাও, একবার বামে চালাও? আমি যখন ডানের দিকে চালাই, দেখি বহু দূরে আমার স্টিমারের সামনে কি যেন বিশাল আকারের একটা দানবের মতো দাঁড়ায়া থাকে। আমি আবার ভয়ে বামে ঘুরাই, ওরে আমি দেখি আবার বামে সেই দানব। আমি আবার পিছনে ঘুরাই, দেখি আমার সামনে দাঁড়ায়। আমি এই দানব দেখিয়া ভয়ে কাউকে জাগ্রত করি না। রাতের বেলা আমি যেদিকে ঘুরাই, দেখি দানবটা সেদিকে যায়। এবার ওই জাহাজের হাজিদের আমি জাহাজের মালিক ডাক দিয়া কয়, চলো দেখি এই দানব কেন সামনে দাঁড়ায়। আল্লাহর বান্দা বলেন, এবার স্টিমারটা নিয়ে যখন আমরা সবাই একত্রিত হইয়া ওই দানবের দিকে চালাই, যাইতে যাইতে দানবের সামনে হাজির হয়ে গেছি। যাইয়া দেখতেছি পাও দুইটা পানির ভিতরে, আর হাঁটুর থেকে পুরা শরীর পানির উপরে। দেখতেছি ওই দানবের কোলে বাচ্চাটা কান্না করে। ওরে দানব বাচ্চাটাকে নিয়ে দাঁড়াইয়া আছে। এবার আমরা দানবটার সামনে গিয়া দাঁড়াইলাম, আর ডাক দিয়া বললাম, মাওলা পাকের মাখলুক, তোমার কোলে মানুষের বাচ্চা কোথার থেকে আসছে? ওই দানবের জবানটা খুলিয়ে গেছে। দানব জবান খুলে ডাক দিয়ে কয়, ওরে মাওলার গোলাম, তোমরা জিজ্ঞাসা করো আমার কোলে বাচ্চা কোথার থেকে আসছে। ওরে এই বাচ্চা তো কার আমি জানি না। আমার মাওলায় আমারে আদেশ করছে এই বাচ্চাটাকে সাগরের তলদেশ থেকে নিয়ে আসতে। আমার মাওলার আদেশ পাইয়া আমি বাচ্চাটাকে নিয়ে আসছি। বলে বাচ্চাটা কান্না করে কে? কয় আমি যখন সাগরের তলদেশে ডুব দিছি, আমি ডুবাইয়া দেখতে আসি বাচ্চাটা সাগরের মাছদের সাথে খেলা করতে আছে। ওই বাচ্চাটারে মাছের কিনারার থেকে আনছি। ওরে ওর খেলা বন্ধ হয়ে গেছে, এই জন্য বাচ্চাটা এমন করে কান্না করতে আছে। মাওলাই কইছে বাচ্চাটারে ওর মায়ের কাছে ফিরাইয়া দিতে। আমরা বললাম আমরা বাচ্চার মাকে কোথায় পাবো? এই বাচ্চাও চিনি না, বাচ্চার মা কেউ চিনি না। বলে সঙ্গে সঙ্গে আল্লাহর ওই মাখলুক দানব ডাক দিয়ে কয়, ওরে তোরা তো সৃষ্টির শ্রেষ্ঠ, আমি দানবের দিয়া যদি মাওলায় সাগরের তল থেকে এই বাচ্চাটাকে তুলিয়া তোদের কিনারায় আনতে পারে, ওই মাওলায় বাচ্চার মায়ের কিনারায় পৌঁছায়া দিতে পারে।
বলে এই কথা বলিয়া দানব আমাদের কাছে বাচ্চাটা দিয়ে দিছে। কালকে রাত্র থেকে বাচ্চাটা শুধু কান্না করে। আজ তোমাকে দেখিয়া বাচ্চাটার কান্না থেমে গেছে। বলো বাচ্চা কান্না বন্ধ করলো কেন? বলে বাচ্চাটাই যারে হারায়া কানছে আমি তার জনম দুঃখিনী মা, আমি তার মা। ওরে এখন আমারে পাইছে, এই জন্য ওর কান্নাও বন্ধ হইছে। এই কথা বলিয়া বলিয়া আল্লাহর বান্দি কান্দে। এটা কেমনে সম্ভব? সব ঘটনা শুনাইছে। হাজিদের আমির ডাক দিয়া কয়, এরে আল্লাহর বান্দি, তোমার যদি আপত্তি না থাকে আমিও আল্লাহর একজন দামি গোলাম। কে বলছে তোমার কেউ নাই? কে বলছে তোমার কেউ নাই? ওরে তুমি আমারে যদি বিবাহ করো তোমার মতো মুত্তাকিন বান্দিটারে আমি পাইব। তোমারে যদি আমি পাই তাহলে তোমারে পাইলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহর বান্দি আপত্তি করে নাই, রাজি হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে। কয় তুমি আমার স্বামী হিসাবে পাইছো, ওরে আমিও তোমার বিবি হিসাবে পাইছি। আমি তো গরিব না, তুমিও গরিব না, তোমার স্টিমারটা আমি দিয়ে দিছি। আর তোমার চিন্তা নাই। কয় আমি কিছু হারাইছি? কয় না, তুমি কিছুই হারাও নাই। সেই দিন তুমি ওই যুবকদের কিনারায় টাকার মায়া চাইরা, সন্তানের মায়া চাইরা, সম্পদের মায়া চাইরা তুমি সেই দিন ঈমান বাঁচাইতে গিয়া তাকওয়া নিয়া মাওলারে ভয় করছো। আর ওই ভয়ের কারণে মাওলা তোমারে সম্পদ মিলাইয়া দিছে, সন্তানও মিলাইয়া দিছে। ছিল না তোমার স্বামী, তোমার মাওলায় আমার মতো একটা স্বামীও মিলাইয়া দিছে। কয় মাওলার কুদরত এত সুন্দর, না জানি মাওলা কত সুন্দর। কয় ওই মাওলার কাছে যারা চায় কেউ নৈরাশ হয় না। এই জন্য আল্লাহ কয় যতই বিপদ আসুক সব বিপদে সবর করো, তাকওয়া অর্জন করো। এ দুনিয়া কিছুই না। ওরে মুমিন দুনিয়া চায় না, মুমিন চায় একমাত্র আমার আল্লাহকে। ওই আল্লাহকে যদি পাইতে চাও জীবনটারে সুন্দর করিয়া ফেলো। না খায়া মরিয়া যাইবা, হারাম খাইবা না। না খায়া মরিয়া যাইবা, সুদ ঘুষ খাইবা না। মা বাবার মনে কষ্ট দিবা না, নামাজ ছাড়বা না। কয়দিন আর বাঁচবি? আল্লাহ কয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, খাঁটি মুসলমান না হয়ে কেউ মরিস না। ওরে যুবক বুকে হাত দিয়া, ও বৃদ্ধা বাবা বুকে হাত দিয়া কে বলতে পারবি আজ 60 বছর 80 বছর পার হয়ে গেছে, আজ আমি বড় নেককার, জীবনে কোনো গুনাহ করি নাই? কেউ বলতে পারবি না রে বাবা, পারবি না। না জানি তওবা করার আগে আজরাইল বাড়ির দরজায় দাঁড়ায় আছে। ডানেও মাটি, বামেও মাটি। ওরে সামনে পিছনে মাটির গর্তে শোয়া দেয়। না জানি জমিনের থেকে চিরতরে হারায়া যাইতে হয়। এ দুনিয়া কিছুই না, কিছুই না। ওরে যুবক কয়দিন আর বাঁচবি? এ দুনিয়ার বাহাদুরি কয়দিন আর করবি? দুনিয়া সারিয়া অন্ধকার কবরে যাওয়া লাগবে। ও যুবক, পাও দুইটা আগে দে, তোর পাও দুইটা ধরে বলে যাই। জীবনে নামাজ সারিয়া, রোজা সারিয়া, মুরব্বীদের সাথে বেয়াদবি করিয়া, আল্লাহর হুকুমের অস্বীকার করিয়া, মা বাবার সাথে বেয়াদবি করিয়া কত গুনাহ করছো।
মনে করো সরকারি চাকরি করবি, পারবি না রে বাবা, পারবি না। ওই মায়ের মনে কষ্ট দিয়া আল্লাহর হুকুমের অস্বীকার হইবি, আল্লাহর হুকুমের অস্বীকার করিয়া চাকরি পাবি কিন্তু হালাল রিজিক পাবি না।